মানুষের বিপদ বলে বলে কই আসে না। দেখো এদিকে এত বড় দুর্ঘটনা হয়ে যাবে বলে কেউই ভাবতে পারেনি। একটু সময় 5-10 মিনিটের মধ্যে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল যে কিছুই করারও ছিল না উপায়, যে কেউ কিছু করে বাঁচাবে। আর এরকম পরিস্থিতিতে পড়েছে, কোনো রকম সুবিধাও সহযোগিতা করার মতনও কোনো ইয়ে নেই। তো এখানে দেখো, দেখতে দেখতে চোখের পলকে 9 জন করে লোক পানিতে ভেসে গেল। জানি না ওরা আদৌ ভালো আছে না খারাপ আছে, কীরকম পরিস্থিতিতে আছে। কিন্তু দেখো এদিকে এত জল হয়ে গেছে যে পাহাড়ের এলাকায় কখন কীরকম পরিস্থিতি পড়ে মানুষ একমাত্র যেই এরকম সিচুয়েশনে পড়ে না তারাই বুঝতে পারে। তো এখানে দেখো 9 জন করে লোক আর ছোট বাচ্চাও আছে। দেখো কুলেও একটা বাচ্চা আছে। তো ওরা জানা মতো ওরা মুসলিম পরিবারের থেকে হয়, তো তাতে কোনো ম্যাটার নয়। তো তারা হচ্ছে মানুষ। সেই জায়গায় যদি আমরাও থাকতাম বা এরকম পরিস্থিতিতে পড়তাম তো কীরকম একটা অনুভব হতো বলে বোঝানো যাচ্ছে না, যে এত জল হয়ে যাবে। তারা সেখানে শুধুমাত্র একটু সেলফি তোলার জন্যই গিয়েছিল। একটু একটু জল হতে হতে বৃষ্টি পড়ার সাথে সাথেই পাহাড়ের এলাকায় এরকমভাবে যে ঝর্ণা থেকে জল এসে যায়, বলে বোঝানো যাবে না। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কীরকম শরীর কাঁটা দিয়ে উঠবে যে এরকম দৃশ্য দেখলে। অনেকেই এখানে ওদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু এতই জল বেড়ে গেছিল সেই চেষ্টা করাটাও তারা সাফল্য হয়নি। তারা এরকমই বিপদে পড়ে গেছে, কেউ তাদেরকে হেল্প করব যে সেটাও সুবিধা ছিল না। ততক্ষণে ওখানে কোনো রকম হেল্প করার মতো কেউই ছিল না, ওইরকম সাহস করার মতো যে তাদেরকে বাঁচিয়ে আনবে এতজন করে। আর এখানে বেশিরভাগ ছিল মহিলারা, আর পুরুষ শুধু 2 জনই ছিল সেখানে। তো এত জলের ধার ছিল যে তাদেরকে একদম তুলিয়ে নিয়ে গেছে। কিছু বলার মতো নেই, দৃশ্যটা দেখলে একদম শরীরে কাঁটা দিয়ে উঠবে। এরকম দৃশ্য যাতে কোনোদিনও কারোর এরকম পরিস্থিতি যাতে কারোরই না হয়। তারা ঘুরতে গিয়ে এত বড় বিপদের মধ্যে যে পড়ে যাবে কেউ ভাবতেই পারেনি। শুধুমাত্র একটু এনজয় ফুর্তি করার জন্যই বা 2-4টা ছবি সেলফি তোলার জন্যই তারা হয়তো সেখানে গিয়েছিল। আর সেই 5-10 মিনিটের মধ্যে যে এরকম পরিস্থিতি হয়ে যাবে হয়তো কেউই বুঝতে পারেনি। সবাই হয়তো তারা সেই পরিস্থিতিতে পড়ে ভাবছিল যে এই একটু থামলে আমরা হয়তো বেঁচে যাবো, এই একটু থামলে। কিন্তু যত সময় যাচ্ছিল ততই বেশি হচ্ছিল। দেখতে দেখতে এদিকে দেখো ছেলে ছোট বাচ্চাকে নিয়ে মা সেই জলে তুলে চলে গেল, কিন্তু কিছুই করতে পারলো না কেউই। কারণ এতই জলের ধার ছিল যে তাদেরকে বাঁচানোর মতো ক্ষমতা কারোরই হাতে ছিল না। একমাত্র উপরওয়ালা ছাড়া তাদেরকে বাঁচাতে কেউই পারল না। ছোট বাচ্চাটা দেখে খুব খারাপ লাগছিল, যে সাথে ছোট বাচ্চা 2টা বাচ্চা হাতে কোলে করেও একটা বাচ্চা ছিল, সেই বাচ্চা তখন চলে গেছে। আর দেখো এইদিকে সবাই অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছে যে কি করবে। সেই জন্যই সবাইকে সাবধান করে রাখাটা সবথেকে জরুরি। সবাই নিজে ভালোভাবে থেকে ভালো জায়গায় যাও ঘুরতে দেখতে, নিজেও বাঁচাও সবাইকে বাঁচাও, তাহলেই দেখবে ভালো। ফুর্তি করতে গিয়ে এত বড় একটা ঘটনা হয়ে যাবে কেউই বুঝতেই পারেনি। আর জল কিছুতেই কম ছিলই না, বৃষ্টির উপর বৃষ্টি পড়ছিল। আর পাহাড় এলাকায় একটু সময় যদি বৃষ্টি পড়ে তাহলে ঝর্ণা হয়ে আসে একদম জল। আর সেখানের জলের ধারটাও খুব স্পিডে থাকে, কারণ সেই জলটা উপর থেকে পড়ে। সবাই এখানে তুলে চলে গেল, দেখে খুবই খারাপ লাগছিল।
এখানে দেখো সবাই চলেই গেল জলের ধারে শুতে, কিন্তু কেউই বাঁচাতে পারলো না। জানি না তারা আদৌ কয়জন বেঁচে আছে। ঠাকুর তাদেরকে মঙ্গল করুক, তাদের মানে ভালোভাবে রাখুক তাদেরকে।